আমরা বেরিয়ে পড়েছি আপাতত। এই যে দাঁড়িয়ে রয়েছে প্রসেনজিৎ দা, এখানে দাঁড়িয়ে সুদীপ ভাই আর দিদি ভাই উঠে পড়েছে অলরেডি। আমাদের একটা গাড়ি এসছে, এখনো আসা বাকি আছে, এই দিকে দাঁড়িয়ে আসুক, তারপরে বেরোবো। পরে যে বাদ বাকি ব্লগ স্টার্ট হবে, ওদেরটা স্টার্ট আপ ভিডিও তোমাদের জন্য দেবো। খুব জোর ঠান্ডা লাগছে ভাই, আলটিমেট ঠান্ডা লাগছিল। চলো একটা ধাবাতে ফুড কোর্ট বলে, তো এই আমাদের গাড়ি রাখা হয়েছে আপাতত। এই খেতে ঢুকছি, সবাই ঢুকে গেছে অলরেডি, তোমাদের দেখাচ্ছি। প্রসেনদা মুড়ি ঘুগনি অর্ডার করেছে, এখন চামচ খুঁজছে। বাদ বাকি এখন পেট পুজো চলবে। এই যে মুড়ি নিয়েছি আমরা, এবারে ঘুগনি আসবে। এই তো যা খাবেন কাকিমা বানিয়ে দেবে, কোনো সমস্যা নেই। ডিম ভাজা চলে এসছে গাইস, দেখতে পাচ্ছ। গাবি দাদা ফুল জোসের সঙ্গে খাচ্ছে, খুব জোর খিদে পেয়েছে, তাই না? আর ভাই তো কিছু বলছেই না। দেখা হচ্ছে তোমার সঙ্গে রাস্তার মধ্যে। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি উড়িষ্যা, মানে ওয়েস্ট বেঙ্গল চোখে চলে এসেছি, মানে দীঘা বেগার ওই সাইড দিয়ে এসেছি, উড়িষ্যা ঢুকে গেছি। তোমরা যত দেখতে পাবে নাকি জানি না, এই যে লেখাগুলো দেখলেই বুঝতে পারবে যে আমরা এখন উড়িষ্যাতেই দাঁড়িয়ে আছি। এটা কি জায়গাটার নাম দাদা? বালাসোর। বালাসোর বলে একটা জায়গা আছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, একটা মার্কেটে, ছোটো মতো মার্কেট আছে। তো আপাতত এই একটু জায়গাটা এক্সপ্লোর করব, তারপরে আরো কন্টেন্ট বানানোর আছে। বাট কালকে তো পুরো কন্টেন্টটা ক্রিয়েট করতে পারিনি, অনেকটাই বাকি ছিল। আমরা বেরিয়েছি আর সকাল থেকেই পুরো ফুল কন্টেন্ট বানানোর জন্য। বাইরে এখন খুবই টায়ার্ডও আছে, আবার এখন ফুল এক্সপ্লোর করার মজাও নেবে, তাই তো ভাই? তো যাই হোক, আমাদের এবারে ট্যুর কন্টিনিউ চলবে। আপাতত তোমাদের এটা ইনফরমেশন দেওয়া ছিল যে আমরা উড়িষ্যা ঢুকে গেছি। আমরা এখান থেকে আবার ওয়েস্ট বেঙ্গলের টুয়ার্ডসেই ঢুকবো। তালসারি হয়ে উদয়পুর বিচ করবো, ওখানে নিউ দীঘা ঢুকবো। নিউ দীঘাতে কিছুটা টাইম কাটিয়ে আমরা সোজা চলে যাব বিচ, আপনার বিচ রাস্তা, বিচের ধারের রাস্তাটা দিয়ে একদম স্ট্রেট মারবো হচ্ছে তাজপুর। তাজপুরে গিয়ে আমরা করবো, মানে ওখানেই আমরা বেশি টাইম স্পেন্ড করে তারপরে আবার হোটেলে রুমে ব্যাক করবো। ওকে, তো চলো গাইস, রাস্তায় দেখাচ্ছি যে কেমন রাস্তার হাল বা রাস্তার সিচুয়েশন কেমন বা পরিবেশটা কেমন তোমাদের দেখাচ্ছি। তো হঠাৎ আমরা এখানে দাঁড়ালাম, এখানে কি দেখতে পেয়েছে, এই হচ্ছে মেইন গেটটা, যেটা থেকে আমরা এন্টার করবো। ভিতরে গিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের। আমরা এখন চন্দনেশ্বর মন্দিরে আছি, যেটা ভুবনেশ্বরের মধ্যে পড়ে, যেটা উড়িষ্যার বালাসোর জায়গার নাম। এই যে আমরা আছি, সবাই এন্টার করে নিয়েছি। আপাতত দেখি মন্দিরটা ভালো করে পরিদর্শন করুন। আর এখানে একটা ওই শিবলিঙ্গের মতো জল দেওয়ার কোনো ব্যবস্থা করা রয়েছে। তো আরও ভিতরটা আমরা এক্সপ্লোর করি, অনেক বড় এরিয়া দেখতেই পাবে। ছোটোখাটো দোকান রয়েছে, যারা মন্দিরে পুজো দিতে আসছো বা কিছু মানত ফানত রাখছো, তো তাদের জন্য পুরোপুরি এখানে সব কিছু রাখা রয়েছে। এখানে একটা নন্দীর মূর্তি রাখা রয়েছে, আর এই ভিতরে মন্দিরটা রয়েছে অরিজিনাল।
নিচে দেখতে পাচ্ছ বল ভাই। তো এখানে একটা ছোট মন্দির মতো করা রয়েছে, মেন মন্দির এটা। এই যে সাক্ষাৎ মন্দির ঘুরছে। অমৃত কুমার ব্লক। মায়ের মন্দিরটা দেখেছো কি সুন্দর। আচ্ছা দাদি আর দাদি পরে যাই। এই একটা মন্দির। এখানে অনেকগুলোই প্রায় মন্দির আছে। তো এটা হচ্ছে মেন মন্দির। প্রচন্ড পরিমাণে ভিড়, এ কারণে আমরা দূর থেকে দর্শনটা করলাম, ভিতরে আর ঢুকলাম না। বাদ বাকি অনেক বড় এরিয়া, অনেকটা জায়গা আছে ঘুরে দেখার মতো। অনেকগুলো মন্দির আছে, ঠাকুরের অনেক রূপ আছে, সেগুলো তোমরা এক্সপ্লোর করতে পারো। তো এটুকুই। তারপরে বাইকে উঠে তোমাদের রোড ভিউ দেখাবো। আপাতত দাদা কেমন লাগলো এখানে এসে? মনটা শান্ত হয়ে গেল না একটু? পজিটিভ পুরো ভাইব আছে। আর অনেকগুলো প্রায় মন্দির, প্রায় প্রত্যেকটা তো আমরা ঘুরে দেখতে পারিনি, তবে আলাদাই অ্যাম্বিয়েন্সটা আলাদা, তাই না? অনেকটা পরিবর্তন হয়েছে। আগে একটা যেমন টাকা নিয়ে টানা হিজড়া, মানে টাকা দিতেই হবে, যেখানে মাথা টোকো সেখানেই টাকা দিতে হবে। এখন আর সেই ব্যাপারটা নেই, দেখলাম একদমই অনেকটা পরিবর্তন হয়েছে। একদমই তাই। তো চলো তাহলে এখান থেকে বেরোনো যাক। এবার বেরোচ্ছি আমরা। তো বাদ বাকি রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ঠিক মন্দিরের বাইরেটাতেই কত সুন্দর সুন্দর ছবি নিয়ে যেতে যাও, সব রকম আছে এখানে। খুব সুন্দর সুন্দর জিনিস, ঠাকুরের মূর্তি থেকে আরম্ভ করে অনেক ঘর সাজানোর জিনিস। বড় একটা মার্কেট আছে, মার্কেটের এরিয়া। সুন্দর কিছু জিনিস ঠাকুর ঘরে রাখার জন্য বা ঘরে শোপিস করে রাখার জন্য খুব ভালো ভালো জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো হঠাৎ আমরা এখানে দাঁড়ালাম, এখানে কি দেখতে পেয়েছি তোমার দেখাই। এই যে যাওয়ার জন্য এখন মানুষের আনাগোনা বেড়ে গেছে, দীঘার জগন্নাথ মন্দির। তো প্ল্যান আছে ভিতরে যাওয়ার। মানে জাস্ট অনেকটা বড়, পুরো রাস্তা পর্যন্ত। এখানে সামনে মেন গেট আছে, মেন গেটটা মেবি তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। সামনে মেন গেটটা আছে, আর এই যে আমার জগন্নাথ মন্দির। তো মানে সত্যি কথা, গরমে ওর খুব অবস্থা খারাপ। ভাই বলছে চ যাই, এখন গিয়ে কোথাও খাওয়া দাওয়া করি, একটু বসে রেস্ট নিই, তারপরে আবার বেরোনো হবে। ঠিক এর উল্টো দিকেই করা আছে একটা বড় ঝিল টাইপস কিছু, সাইডে বসারও জায়গা করা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা মেবি। আর এই যে আমাদের গাড়ি, দুটো বাহন যারা আমাদের এতদূর নিয়ে এসেছে। তো চলো প্রসিদ্ধা যাওয়া যাক। এটা হচ্ছে নিউ দীঘা, আর ওই লেফট সাইডে সোজা গেলে ওল্ড দীঘা আমরা ঢুকবো। চারদিকে শুধু মানুষের আনাগোনা। এবারে খাওয়া দাওয়া করতে অনেক বেলা হয়েছে, আমরা সবাই মিলেই ফিরছি। এবারে বাইকে উঠবো আর বেরোবো তাজপুরের জন্য। বাদ বাকিটা ওখানে গিয়ে কন্টিনিউ করছি তোমাদের সাথে।
এখন উড়িষ্যার মধ্যেই আছি, আর একটা সুন্দর ভিউ তোমার দেখা। এখান থেকে খুব ডাউন লাইন আমি ছেড়ে দিয়ে দিচ্ছিল, গাড়ি গাড়ি অটোমেটিক্যালি গড়িয়েছে, মানে অনেকটাই ডাউন। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, সামনে পুরোটা সমুদ্র, পুরো সমুদ্র। এই দেখো তোমরা, এখানে পাথর ফেলে রেখেছে অনেক, মেবি পরিষ্কার কিছু হচ্ছে। আর সামনে এটা উড়িষ্যা সি বিচ, আমরা এখন এন্টার করে গেছি উড়িষ্যা সি বিচে, তো দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলছো ডাবে জল খাবে? সমাজ গিয়া বেচারা। তো এখানে ডাবের জল খাওয়া হবে, একটু হাইড্রেট করা হচ্ছে, শরীর হাইড্রেট করা হচ্ছে, দাদা বলছে শরীর হাইড্রেট করা হচ্ছে। তো তারপরে আবার রাইড অত্যাচার করবো, এই যাবো, রাইড করবো। রাইড করবো আর কি, আরম্ভ করে দিয়েছে অলরেডি। কেমন লাগছে রোদে? ভেতরে যেন তৃপ্তি, বাহ, পুরো স্যালাইন যাচ্ছে। ভাই তো আর ওয়েট করতেই পারছে না, ডাব এক্ষুনি দিতে হবে ওকে। কেমন লাগছে ভাই ডাবটাকে? ভালো লাগে। ও রাস্তায় যা গরম এখন, রাস্তাতে জ্যামও বেরোচ্ছে, প্রচুর গাড়ি চলছে এখন, তো ভালো করে ভিডিও বানাতে পারছি না। যতটা পেরেছি তোমাদের জন্য চেষ্টা করা হয়েছে দেখানোর জন্য আর কি। আর যাওয়ার সময় যেহেতু একদম সকালে ঢুকেছিলাম, তখনের ওয়েদার অনেকটা ঠান্ডা ছিল, তো এখন অনেকটাই গরম বলতে গেলে। এখন বাজে হচ্ছে 1:05 হবে, লিটারালি ভালোই গরম আছে। রাইডিং জ্যাকেট পরে চালাচ্ছি, খুবই গরম হচ্ছে, কিন্তু তো যাবে না, সেফটি ফার্স্ট। এনজয় করতে হবে রাইডটা। পাশে আমাদের দাদা চলে এসছে। আমরা এখন বাড়ি ফেরার পথে আছি, তাই যতটা পারছি টেনে নিচ্ছি, কারণ সন্ধে নামার আগেই আমাদের খেয়াটা টপকে নিতে হবে, কারণ ওইদিকে রাস্তাঘাট একটু খারাপ আছে। এই জাস্ট নামলাম, 15 মিনিটটা খুব ভালোই ছিল। এই এখন আমরা দাঁড়িয়ে আছি খেয়াঘাটে, যেখানে আমাদের গাড়িটা ওপার থেকে এপারে আনলাম আর কি। তো কেমন লাগছে দাদা ঘুরে আসার পরে? আর বেশিক্ষণ নয়, আধা ঘন্টা বাকি। একটুখানি এখন রোদ্দুর খেয়ে মোটামুটি এক্সস্টেড, হাইড্রেটেড। তারপরে আবার কাল থেকে ডেলি লাইফ, আবার কালকে থেকে ডেলি লাইফ, ওই এখন খাপাও। তবে খুব তাড়াতাড়ি নেক্সট ট্রিপ আসছে, নেক্সট ভিডিও আসছে, তোমরা সবাই থেকো, দেখো পুরো ব্লগটা, এবার এনজয় করো। জঙ্গল আর পাহাড় হবে, জঙ্গল আর পাহাড়, জঙ্গল আর পাহাড়। তারপরে ভাই তাবাই হবে তো, তাবাই হবে তো এবারে। ঠিক আছে, চলো গাইস, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।